रुपया गिर के 69 हो गया है मेरे बेटे। এটা এখন পুরনো খবর, 69 না 90। তুমি হয়তো নিউজে দেখেছো ইন্ডিয়ান রুপিস এখন প্রথমবারের মতো 90 ক্রস করে $90.43 পর্যন্ত নেমে গেছে। Lowest level of 90.42. Be reaching 90. $1 equals to 90.19 Indian rupees. এটা 2025-এর মধ্যে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্মিং কারেন্সিগুলোর মধ্যে একটা। কিন্তু আসল প্রশ্ন, এটা এতটা পড়লো কেন, আর এইটা আমাদের উপর কি প্রভাব ফেলবে? চলো জেনে নিই খুব সহজে। এই পুরো সমস্যাটার রুট কজ একটাই, ইউএস ডলার খুব শক্তিশালী, কারণ ইউএস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাচ্ছে না। হায়ার ইন্টারেস্ট রেট মানে কি? সিম্পল, আমেরিকার মানুষ নিজেদের টাকা নিজেদের দেশে ইনভেস্ট করতে চায়, আর এর ফলে ইমার্জিং মার্কেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, আর তারই ইম্প্যাক্ট করছে ইন্ডিয়ান রুপিতে। 2025-এর পুরো বছর জুড়ে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স ইন্ডিয়া থেকে টাকা তুলে দিচ্ছে, যার টোটাল আউটফ্লো অলরেডি 17 বিলিয়ন ক্রস করে গেছে। ফরেন ইনভেস্টার্স যখন টাকা তোলে, দে নিড ডলার টু টেক ইট ব্যাক হোম। ডলারের ডিমান্ড বাড়ে আর রুপি আরো দুর্বল হয়, সিম্পল ম্যাথ। তার উপর ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট এখন রেকর্ড লেভেলে, কারণ অয়েল, গোল্ড, ইলেকট্রনিক্স এর ইম্পোর্ট বাড়ছে, আর গ্লোবাল ডিমান্ড দুর্বল এবং ইউএস টেরিফের জন্য এক্সপোর্ট কমছে। ইম্পোর্ট বেশি আর এক্সপোর্ট কম, আর এই কারণেই ডলার আরো বেশি প্রয়োজন হয়, আর ঠিক এর জন্যই রুপি আরো পড়তে থাকে। এই ইকুয়েশনটা আরো বেশি পেইনফুল, কারণ এটা একটা লং টার্ম স্ট্রাকচারাল প্রবলেম। তার উপর ইউএস এর ট্যারিফ কিছু ইন্ডিয়ান গুডস এর উপর 50% পর্যন্ত গেছে। এর ফলে বেশ কিছু ডিল ফাইনাল না হওয়ার কারণে ইনভেস্টরদের কনফিডেন্স অনেকটা নিচে নেমে গেছে। ইনভেস্টররা যখন ডাউট করে, তখন তারা টাকা তুলে নেওয়া শুরু করে, আর এর ফলে রুপির উপর আরো বেশি চাপ। আরবিআই মার্কেটে ডলার বিক্রি করছে রুপি স্টেবিলাইজ করতে, আর এটা একটা সফট টাচ ইন্টারভেনশন। অনেকে বলছে আরবিআই ইচ্ছে করে ডেপ্রিসিয়েশন অ্যালাউ করেছে এক্সপোর্টকে হেল্প করতে, বাট এটা একটা রিস্কি গেম। রুপি দুর্বল মানে সব ধরনের ইম্পোর্ট আরো দামি। পেট্রোল, ডিজেল, ইলেকট্রনিক্স, গোল্ড, এই সবকিছুর দাম বাড়ে, আর এর ফলে ট্রান্সপোর্টেশন কস্টও বেড়ে যায়, আর এটাই ইনফ্লেশন বাড়ার সবচেয়ে বড় কারণ। আর এই সবকিছুর জন্য আমাদের ডেইলি লাইফ আরো খরচা সাপেক্ষ হয়ে যায়। ফরেন এডুকেশন, ট্যুর, মেডিকেল ট্রিটমেন্ট, এই সবকিছুতেই এখন আরো বেশি রুপি পার ডলার লাগবে। তো যারা অ্যাব্রড প্ল্যান করছে, তাদের বাজেট অবশ্যই বাড়বে। অন্যদিকে রুপি পড়ে গেলে এক্সপোর্টের আরো বেনিফিট করে, কারণ এতে গুডস গ্লোবালি চিপার হয়ে যায়। টেক্সটাইল, ফার্মা, ম্যানুফ্যাকচারিং এরা লাভবান হয়। আর সবচেয়ে বড় উইনার হলো ইন্ডিয়ান আইটি সেক্টর। এরা ডলারে ইনকাম করে আর রুপিতে খরচ করে, মানে প্রফিট। আর একটা জিনিসও বুঝে নেওয়া জরুরি, এটা কিন্তু একদিনের গল্প নয়। 2010-এ রুপি ছিল প্রায় 46 টাকা, সেটা 2015-তে গিয়ে দাঁড়ালো 65 টাকাতে। আবার 2020-তে কোভিড এর সময় হলো 74 টাকা, আর 2025-এর এন্ডিং এ এসে বিগেস্ট ক্র্যাশ, রুপি এখন 90-তে এসে দাঁড়িয়েছে, যেটা হলো অল টাইম লো। এটাই আমাদের কারেন্সির লং টার্ম জার্নি, 45 থেকে 90 এই 15 বছরে, যেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 90 ক্রস করা ছিল একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, আর যেই এটা ক্রস করলো, মার্কেটে অটোমেটিক সেল অর্ডার ট্রিগার হলো, আর এর ফলে স্টপ লস হিট হয়েছে। বিশেষজ্ঞরা এখন এটা প্রেডিক্ট করছে যে 91 থেকে 92 পর্যন্ত গিয়ে ঠেকতে পারে, আর এই এক্সপেকটেশনটাই রুপিকে আরো নিচে ঠেলে দিচ্ছে। দেখা যাক এই বছরের শেষে এসে রুপি আর কতটা নামতে পারে। তোমাদের যদি এটা নিয়ে কিছু প্রেডিকশন থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানিও।